মানুষের প্রতি ভালোবাসা, কষ্ট আর দায়িত্ব নিয়ে ঢুকেছেন আজীবন। নানা প্রতিকূলতার পরও কাজের সঙ্গে, আদর্শের সঙ্গে আপোষ করেননি। খুনে ধরা সমাজে যা দেখেছেন তাই তুলে ধরেছেন চলচ্চিত্রের পর্দায়। ঋত্বিক ঘটকের রেখে যাওয়া চলচ্চিত্র ভাষা আজও অনুপ্রেরণা দেয় প্রজন্মকে। ঋত্বিক ছিলেন বাঙালির চলচ্চিত্র ইতিহাসের এক অসমাপ্ত কবিতা। জীবন দিয়েই তৈরি করেছিলেন সিনেমার ভাষা। পর্দায় আলো ছায়া নিয়ে লিখেছেন যন্ত্রণা, ভালোবাসা আর হারানোর এক মহাকাব্য। ঋত্বিকের শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রবন্ধ পাঠ, মুক্ত আলোচনা এবং চলচ্চিত্র প্রদর্শনীর এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আকমল হোসেন সহ শিক্ষার্থীরা। কিছু কিছু মানুষ যখন শিল্প সৃজন করে তারা সময়ের থেকে এগিয়ে থাকে। তার সময়ের মানুষ তাকে বুঝতে পারে না। এই বুঝতে না পারার কারণে অনেক সময় তারা তাদের যে সময়টা সেটা ধুকে ধুকে তারা মরে যায়। কিন্তু পরবর্তী সময়ে যত দিন যায় এটা অনেকটা মানে স্বর্ণের মতো বলা যায় বা যে কোনো ম্যাটার, খুব গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ম্যাটার, যেটা যত দিন যায় তত আরও বেশি মূল্যবান হয়ে উঠতে থাকে। এখন ঋত্বিক ঘটকের যে কাজ সারা জীবন মানে 51 বছরও পুরোপুরি করতে পারেননি, তার মধ্যে মাত্র 8টা মানে ফুল লেন্থ ফিচার ফিল্ম করেছেন। 8টা অনেক কম। এবং তার সমসাময়িক যারা ছিলেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তারা অনেক ছবি বানিয়েছেন। এক একজন 24, 25, 28টা করে ছবি বানিয়েছেন ফুল লেন্থ। কিন্তু সেই অর্থে ঋত্বিক ঘটকের ওরকম কোনো কাজ নেই। এবং 10 বছর তিনি বসেই ছিলেন, আপনারা শুনলেন। এবং শুধু এতটুকু বলি, ঋত্বিক ঘটক এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে তৎকালীন ভারতের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে পুনে ফিল্ম ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল করলেন। মানে লোকটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, নাহলে তো এই কাজটা করতেন না। নাগরিক দিয়ে যাত্রা শুরু, এরপর অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা। প্রতিটি সিনেমায় লিখেছেন বাস্তুচ্যুত মানুষের আরতি, শিল্পীর একাকিত্ব আর সমাজের নিষ্ঠুর রূপ। শিক্ষক হিসেবেও ছিলেন বিপ্লবী গুরু, যিনি শিখিয়েছিলেন সিনেমা শুধু বিনোদন নয়, এটি মানুষের সংগ্রামের ভাষা। আমার এখনও ফিল্ম মেকার হিসাবে মনে হয় যে আমরা একটু খাবি খাই সিনেমা নিয়ে, সিনেমার বিষয়বস্তু নিয়ে খাবি খাই। কারণ আমাদের একটা পশ্চিমা মাইন্ডসেট সামহাও আমাদেরকে প্রভাবিত করে। এবং সেই প্রভাব থেকে ঋত্বিক ঘটককে কেন বিশ্বাস করা যায়? কারণ তিনি তার জীবদ্দশায় পশ্চিমাদের দ্বারা স্বীকৃত ছিলেন না। তার মানে তার একটা তেরামি ছিল। যে ভদ্রলোক নিজেকে বলতেন যে আমি একজন ব্রোকেন ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, মদ্যপ, এই যে তার যে একটা শিল্পীসুলভ একটা খেয়ালি ব্যাপার, এবং পশ্চিমকে টেকনোলজি তো আমরা পশ্চিমের কাছ থেকেই নিয়েছি, সাহিত্য, শিল্প সবই ওখান থেকে এসছে, কিন্তু সেটাকে অস্বীকার করে সেটাকে পাশ কাটিয়ে সমাজ বাস্তবতা, এই বিষয়গুলো নিয়ে কাজ করা, রাজনৈতিক সচেতনতা, এই সব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্যে যে ধরনের গাটস থাকা লাগে সেটা ঋত্বিক ঘটকের ছিল। খ্যাপাটে স্বভাবের ঋত্বিক দারিদ্র, হতাশা আর ভুল বোঝাবুঝিতে কাটিয়েছেন জীবনের বড় একটি অংশ। বিশৃঙ্খলার মাঝেও খুঁজেছেন জীবনের চরম সত্য। সিনেমার বাজারে নিয়মের তোয়াক্কা না করে চেয়েছিলেন মানুষকে জাগাতে। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।